আসসালামু আলাইকুম। চলে আসলাম সুন্দর একটা ব্লগে। অনেকদিন পর কিন্তু এই ব্লগটা দিচ্ছি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমার পেজটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে রাখবেন। তো আসলে আমরা মনে হয় যে অনেক পরেই যাচ্ছি। মানে শীত আসার আগেই সব কাশফুল শেষ হয়ে গেছে। আল্লাহই জানে এই কাশফুল আবার আমরা দেখতে পাবো কিনা। তো চলে আসলাম সুন্দর এই কাশফুল লোকেশনটা হচ্ছে আসলে আমিও সঠিক জানি না। তো তবুও চলে আসলাম এই সুন্দর কাশফুলে আর কি। সবাই যাচ্ছিল তাই আমারও মনে হলো যে কাশফুলের এখানে চলে আসি। কারণ শীত এখনও আসেইনি, শীত এখনও পড়েইনি। তো তবুও আমার খুব ইচ্ছা করছিল কাশফুলে যাব। তো যেয়ে দেখছি যে অর্ধেক কাশফুল আর কি মরে গেছে, অনেকে তুলে নিয়ে গেছে, আর কি নষ্ট হয়ে গেছে। তো তবুও কিন্তু আমি কাশফুলের ভিতরে নামিনি। আমি দূর থেকেই আর কি কাশফুলের যে সৌন্দর্যটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো জানি না আমার ব্লগটি কেমন হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে রাখবেন। তো অবশ্যই কিন্তু দেখেন কাশফুলগুলো কিন্তু মনে হচ্ছে যে অনেক দিনের, কারণ এখানে সবাই ছবি-টবি তুলেছে আর কি কাশফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো এর আগের যে শীতে আমি কাশফুলে গেছিলাম, একদম শান্তি করে কাশফুল আমি ঘুরেছি, কাশফুল বাগানে কাশফুল তুলেছি নিজের হাত দিয়ে। মানে এতটা ভালো লাগছিল। এবারে আমার মনটাই খারাপ হয়ে গেছে কারণ আমি কাশফুলের ভিতর নামতে পারিনি, ভালো করে ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো যতটুকুন করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? আর আসলে এত ব্যস্ততা, যে ব্যস্ততার কারণে কিন্তু আমি ভালোভাবে আর কি আমি ভিডিও দিতে পারছি না, ভয়েস দিতে পারছি না। ফোনের মাঝে কত ভিডিও আর কি আছে সেটাকে আমি মানে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না, কারণ এতটাই ব্যস্ত, ঠিক আছে? তো তবুও আমি চেষ্টা করেছি যতটুকুন আর কি ভালোভাবে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আসলে সব ভালো লাগে এর মাঝেই তো আমরা দুজনে একটু এই ছোট্ট সুন্দর ফুলটাকে নিয়ে আর কি একটু ভিডিও করলাম। তো জানি না এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাকে কিন্তু আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর করে আগামীতে সুন্দর, সুন্দর ভিডিওগুলো আমি আমার পেজে বা চ্যানেলে দিতে পারি। তো দেখেন এই ফুলটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ ছোট্ট ফুল হতে পারে কিন্তু এই ফুলটা কিন্তু অনেক ভাইরাল, ঠিক আছে? আর আমার এই ফুলটা অনেক পছন্দের। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর করে এই ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি। জানি না কতটুকুন আপনাদের ভালো লাগবে। তো তারপরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, ভয়েসটা দিচ্ছি। কারণ আমার আসলে মন মানসিকতা খুবই খারাপ, জানি না কেন। কারণ এত শত ব্যস্ততার মাঝে কি ভালোভাবে ব্লগ তৈরি করা যায় বলেন? তবুও চেষ্টা করেছি আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য। তো আসলে দেখেন এখানে কিন্তু সবাই শাড়ি পরে আসছে আর আমি কিন্তু শাড়ি পরে আসিনি, কারণ শাড়ি পরতে আসলে সেরকম একটা মুহূর্ত লাগে। আর যেমন তেমন মুহূর্ততে শাড়ি পরলে ভালো লাগে না, কারণ আমিও চাইছিলাম যে শাড়ি পরে আসবো, কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে আর কি কাশফুলগুলো নষ্ট হয়ে গেছে। আর এরকম নষ্ট পরিবেশে মানে কি নষ্ট কাশফুল নিয়ে ভিডিও করলে কি আরও কারো মন মানসিকতা ভালো থাকে বলেন? তো আমার তো বিশেষ করে মনটা কেমন জানি হয়ে গেছিলো, কারণ এর আগেরবারে যে কাশফুলে গেছিলাম সেই কাশফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, বড় বড়। আর এমন আমার মনটা ভরে গেছিলো যে এক কথায় আমি কাশফুল নিয়ে অনেক অনেক ভিডিও করেছিলাম এবং আমার পেজে এবং দিয়েছিলাম। তো দেখেন একটু আর কি কাশফুলটাকে নিয়ে একটু ঢং করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আমি সুন্দর সুন্দর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, মানে যেখানেই যাই না কেন। তো অনেক দিন পরে যেহেতু ভিডিওটা দিলাম, জানি না কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু আমি খুশি হব, কারণ আপনাদের ভালো লাগার জন্যই তো আমি আসলে ভিডিওটা করি। যদি ভালো না লাগে আপনাদের তাহলে তো ভিডিও করে লাভ নেই। তো তারপরেও চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে আর কি কাশফুল নিয়ে। তো আপনারা কারা কারা কাশফুলে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আসলে লোকেশনটা কোথায় সেটা আমি বলতে পারলাম না, কারণ আমি নিজেও তেমন ভালোভাবে জানি না। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।